ওম পরমাত্মার নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্য। আজ শুনবেন শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্যের অন্তিম অংশ। য শৃণোতি চ গীতার্থং কীর্তয়ত্যেব চ পরম শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স প্রজাতি পরং পদম। যত্ন সহকারে যিনি গীতার্থ শ্রবণ করেন বা শ্রবণ করান, তিনি পরম বৈকুণ্ঠ পদ লাভ করেন। গীতায়া পুস্তকং শুদ্ধ্যং জো হ পরয়ত্তবো সাদরাৎ বিধিনা ভক্তিভাবেন তস্য ভার্যা প্রিয়া ভবেৎ। যশ সৌভাগ্যম আরোগ্যম লভতে নাত্র সংশয়া দায়িতানাং প্রিয়ভূত্যা পরমং সুখমশ্নুতে। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা কাউকে অর্পণ করেন, তার প্রিয় ভার্যা হয়, তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন। অভিচারব্ধং বং দুঃখ্যং বর্ষাপাগতং চ যৎ নোপসর্পতি তত্রৈব যত্র গীতার্চনং গৃহে। তাপত্রয়োদ্ভবা পীড়া নৈব ব্যাধি ভবেৎ ক্বচিৎ ন শাপো নৈব পাপং চ দুর্গতির্ন করং ন চ। বিস্ফোটকাদयो দেহে ন বাধন্তে কদাচন লভেৎ কৃষ্ণ পদে দাস্যাং ভক্তিং চাব্যভিচারিণীম। যে গৃহে গীতা অর্চিত হয় সেখানে অভিশাপ বা অভিচার উদ্ভূত দুঃখ প্রবেশ করতে পারে না। কখনো ত্রিতাপ ক্লেশ সাপ তাপ দুর্গতি বা নরক ভয় থাকে না। কখনো বিস্ফোট কাদি পীড়া দেহে জন্মায় না। সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্যভক্তি লাভ করেন। জায়তে সততং সখ্যং সর্বজীবগণৈঃ সহ পারব্ধং ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ। স মুক্ত স সুখী লোকে কর্মণা নোপলিপ্যতে। যে গীতা অনুসরণরত ব্যক্তি প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্যভাব উৎপন্ন হয়, সে ব্যক্তি মুক্ত ও সুখী। জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না। মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনী দলো সম্ভবাস। গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ পাপ করে ফেললেও সেসব পাপ তাকে পত্র জলের মতো বিন্দুবৎ স্পর্শ করতে পারে না। অনাচারোদ্ভবং পাপম বাচ্যদি কৃতং চ যৎ অভক্ষজং দোষং স্পৃশ্য স্পর্শজং তথা জ্ঞানাজ্ঞানকৃত্যং নিত্যং ইন্দ্রিয়ৈর্জোর্নিতং চ যৎ তৎসর্বং নাশমামায়াতি গীতা পাঠেন তৎক্ষণাৎ। অনাচার উদ্ভূত পাপ, অবাচ্য কথন পাপ, অভক্ষ ভক্ষণ দোষ, জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে বিনষ্ট হয়। সর্বত্র প্রতিভোক্তা চ প্রতিগৃহ্য চ সর্বশা গীতা পাঠং প্রাকুর্বাণ ন লিপ্ততে কদাচন। সর্বত্র ভোজন বা সর্বত্রভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্টরূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। রত্নপূর্ণাং মহিং সর্বাং প্রতিগৃহ্যা বিধানতা গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা শশাগরা ধরিত্রী প্রতিগ্রহণকারীও একবার গীতা পাঠে শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়। যস্যান্তকরণং নিত্যং গীতায়াং রম্যতে সদা যশাগ্নিক সদা ইয়াপি ক্রিয়াবান স চ পণ্ডিতা দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবানয়পি স এব যজ্ঞিক যাজি সর্ব বেদার্থ দর্শক। যার অন্তঃকরণ সর্বদাই গীতাতেই নিবিষ্ট, প্রকৃত সাগ্নিক তিনি, সর্বদা যোগী ক্রিয়াবান তিনি, প্রকৃত পণ্ডিত, দর্শনীয় ধনবান তিনি, যোগী প্রকৃত জ্ঞানবান, যাজ্ঞিক যাজনকারী, সর্ববেদার্থ দর্শক।
गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে, সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করে। নিবসন্তি দেহি সদা দেহ শেষেহপি সর্বদা সর্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনা দেহ রক্ষকা। সর্বদা গীতা অধ্যয়নকারী দেহে দেহত্যাগের পরেও দেহ রক্ষক রূপে দেবতা ঋষি যোগীরা অবস্থান করেন। গোপাল বালকৃষ্ণ হোপি নারদ ধ্রুব পার্শ্বদে সহায় জাগয়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন, নারদ ধ্রুব রাশি পার্শ্বদ বৃন্দ সহ স্বয়ং বাল গোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। যত্র গীতা বিচারাশ্চ পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার পঠন পাঠন হয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে চিরাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানম তুগ্রং গীতা মে জ্ঞানম বায়ম। হে পার্থ, গীতা আমার হৃদয়, উত্তম সার স্বরূপ। আমার অতৃজ্ঞ জ্ঞান, গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা মে চোত্তমম স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরমং গুরু। উত্তম স্থান গীতা, আমার পরম পদ, আমার পরম গোপনীয় বস্তু, বিশেষ কি গীতাই আমার পরম গুরু। গীতাশ্রয়েহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমশ্রিত্য ত্রিলোকিং পলয়ম্মহম। গীতার আশ্রয়ী বর্তমান আছি, আমার পরম গৃহ এটি। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করে থাকি। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপাণ সংশয়া অর্ধমাত্রা হরা নিত্যম নির্বাচ্য পদার্থিকা। অর্ধমাত্রা স্বরূপা গীতা ননির্বাচ্য পদার্থিকা। গীতাই আমার পরম ব্রহ্মরূপা পরা বিদ্যা, নিঃসংশয় তা জানবে। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডবা কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। হে পাণ্ডব, গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয়, সেই গোপনীয় নাম সকল বলছি, শ্রবণ করো। গঙ্গা গীতা চ সাবিত্রী গীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তদার্থ জ্ঞানমঞ্জরি। ইত্যেত্যানি জপে নিত্যং নরো নিশ্চল মানসং জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা গুপ্ত গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি। যে মানুষ অচঞ্চল চিত্রে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্য জ্ঞান সিদ্ধি লাভ করেন, অন্তে পরমপদ লাভ করেন। পঠেহ সমর্থ সম্পূর্ণে তদর্থং পঠমাচরেৎ তদা গোদাজনং পুণ্যং লভতে মাত্র সংশয়া। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করবে, তাতে নিঃসন্দেহ গোদানজনিত পুণ্য লাভ করবে। ত্রিভাগম পঠমানস্তু সোমযোগ ফলম লভেদ ষড়ং সংজাপমানস্তু গঙ্গা স্নান ফলং লভেদ। 1/3 গীতা পাঠ করে সোমযজ্ঞের ফল 1/6 জপে গঙ্গা স্নান লাভ করবে। তথা ধায়াদ্বয়ং নিত্যং পঠমনো নিরন্তরম ইন্দ্রলোকম বাপ্নোতি কল্পমেকম বসে ধ্রুবম। যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতা দুটি অধ্যায় পাঠ করেন, তিনি নিঃসন্দেহ ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পলোক বাস করেন, কল্পকাল বাস করেন। একমধ্যায়কং নিত্যং পঠতে ভক্তি সংযুতা রুদ্রলোকম বাপ্নোতি গণভূত্যা বসে চিরম। যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন,
তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিণত হয়ে রুদ্রলোক লাভ করেন। অর্ধায়ার্ধঞ্চ পাদং বা নিত্যং চ পঠতে জনা প্রাপ্নোতি রবিলোকং সমন্মন্তরো সমাসতাম। যে ব্যক্তি অর্ধোধ্যায় 1/4 নিত্য পাঠ করেন তিনি শতমন্বন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন। গীতায়া শ্লোকদশকং সপ্তপঞ্চচতুষ্টয়ম ত্রিধিকম অর্ধমথবা শ্লোকানাং য পঠেন্নরা চন্দ্রলোকম বাপ্নোতি বর্ষানাম চ্যুতং তথা। যে ব্যক্তি গীতার 10টি বা 7টি বা 5টি বা তার 2টি বা 1টি অর্ধশ্লোকও শ্রদ্ধা সহকারে পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন। গীতাম অর্ধমেকপাদঞ্চ শ্লোকম অধ্যায়মেব চ সরং তক্তা জনো দেহং প্রয়াতি পদমং পরমং পদম। যিনি গীতার অর্ধভাগ 1 পাদ 1টি অধ্যায় বা শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করেন। গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালতা মহাপাতকযুক্তোপি মুক্তভাগী ভবেজ্জনা। মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিরাও মুক্তিভোগী হয়। গীতা পুস্তক সংযুক্ত প্রাণং ত্যক্তা প্রয়াতি য স বৈকুণ্ঠম বাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। তিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন। গীতাধ্যায় সমাযুক্ত মৃত মানুষতাং ব্রজেত গীতাভ্যাসং পুনঃকৃত্যা লাভতে মুক্তিমুক্তনম। গীতা একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় মনুষ্য জন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা উত্তম মুক্তি লাভ করেন। গীতাচ্যুচ্চার সংযুক্ত ম্রিয়মান গতিং লভেত। গীতায় শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয়। যৎ কর্ম সর্বত্র গীতা পাঠ প্রকৃতিমত তৎ কর্ম য নির্দোষং ভূত্তা প্রণ্যত্রমাপ্নুয়াৎ। যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় সেই সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে। পিতৃনুদ্দিশ্য জপা শ্রাদ্ধে গীতা পাঠং করোতি হি সন্তুষ্টা পিতরস্তস্য নিরয়াদায়ান্তি সর্গতিম। যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তাতে পিতৃগণ সন্তুষ্ট হন নরক থেকে স্বর্গে গমন করেন। গীতা পাঠেন সন্তুষ্টা পিতর শ্রাদ্ধ তর্পিতা পিতৃলোকং প্রয়ান্তব্য পুত্র শ্রীর্বাদ তৎপরা। সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে শ্রদ্ধাতর্পিত পিতৃগণ পিতৃলোক গমন করেন। গীতা পুস্তকদানঞ্চ ধেনুপুচ্ছ সমন্বিতম কৃত্যা চ তদ্দিনে সম্যক কৃতার্থ জায়তে জনা। চামর সহিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনই মানুষ সম্যকভাবে কৃতার্থতা লাভ করে। পুস্তকম হেম সংযুক্তং গীতায়া প্রকরোতি যা দত্তা বিপ্রায় বিদুষে জায়তে না পূর্ববম। পণ্ডিত ব্রাহ্মণকে সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার জন্ম হয় না। শত পুস্তক দানঞ্চ গীতায়া প্রকরোতি যা সজাতি ব্রহ্মণ সাধনং পুনরাবৃত্তি দুর্লভম। যিনি 100 খানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মদানে গমন করেন। গীতাদান প্রভাবেন সপ্তকল্মমিতা সমা বিষ্ণু লোকম বাপ্যন্তে বিষ্ণুনা সহ মোহদ্যতে। গীতাদান স্বভাবে সপ্ত কল্পকাল যাবৎ বিষ্ণুলোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন। সম্যক শ্রুত্যা য গীতার্থং পুস্তকং য প্রদাপয়েত তস্मै প্রীত্যং শ্রী ভগবান দদাতি মানসে স্থিতম। তিনি গীতার্থ সামগ্রিকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান প্রীত হয়ে তার মনো অভীষ্ট পূরণ করেন। ন শৃণোতি ন পঠতি গীতাম মৃতরূপিণীম হস্তাম তক্ষরামৃতম প্রাপ্তম ন নরো বিষমশ্নুতে। যিনি অমৃতরূপী গীতা পাঠ বা শ্রবণ না করে সেই হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষ ভক্ষণ করে
জন সংসার দুঃখ খার্ত গীতা জ্ঞান সমালভেত পিত্য়া গীতামৃতম লোকে লব্ধা ভক্তিং সুখী ভবেদ। মরজগতে সংসার দুঃখ যে জাত কীর্তন গীতা জ্ঞান লাভ করে, গীতামৃত পান করে, ভগবত ভক্তির আশ্রয় লাভ করেও সুখী হয়। গীতামাশ্রিত্য বহবো ভুভুজো জনকাদয়া ধীর্ধূর্ধকলমষা লোকে গতস্তে পরমং পদম। জনকাদি বহু রাজর্ষি গীতা জ্ঞান আশ্রয়ী নিষ্পাপ থেকে পরম পদ লাভ করেছেন। গীতাসু ন বিশোষো হস্তি জনেষু উচ্চাবশেষু চ জ্ঞানস্যেব সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী। গীতা পাঠে উচ্চ নীচ কুলের বিচার নেই, শ্রদ্ধালু মাত্রই গীতা পাঠের অধিকারী। জোভিমানেন গর্বেণ গীতা নিন্দাং করোতি চ স্বজাতি নরকং ঘোরং যাদবাহুত সংপ্লবম। যিনি গর্ব বা অভিমান ভরে গীতার নিন্দা করেন, সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। অহংকারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মন্যতে কুম্ভিপাকেষু পশ্যতে যাবৎ কল্পক্ষয়ো ভবেৎ। যে মূঢ়াত্মা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে, সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভিপাকে নরকে পচতে থাকে। গীতার্থং বাচনং যো ন নিঃশৃণোতি সমাসতা শুকর ভবাং যোনিমম নেকাম ধিগচ্ছতি। যিনি সম্যগ্রূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি শ্রবণ করে না, সে পুনঃ শুকর যোনি প্রাপ্ত হয়। চৌর্যং কৃত্তা য গীতায়া পুস্তং য সমানয়েদ ন তস্য সফলং কিঞ্চিৎ পঠনঞ্চ বৃথা ভবেৎ। গীতা পুস্তক যে চুরি করে আনে, কিছুই তা সফল হয় না, পাঠও বৃথা যায়। য শ্রুত্তা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থতা নৈব তস্য ফলং লোকে প্রমতস্য যথাশ্রমা। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থত আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই পায় না। গীতাং শ্রুত্তা হিরণঞ্চ ভোজ্যং পট্টাম্বরং তথা নিবেদয়ৎ প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনা। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ ভোজ্য পট্ট বস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। বাচায়ং পূজয়েদ ভক্তা দ্রব্য বস্ত্রাদুপস্করেই অনেকরি বহুথা প্রীত্তা তুষ্যকাং ভগবান হরি। ভগবান হরি প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকারের বস্ত্রাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। শ্রুতোবাচ মাহাত্ম্যমিত গীতায়া কৃষ্ণ প্রক্তং পুরাতনম গীতার্থে পঠন্তে যস্তু যক্তোক্ত ফলো ভাগবয়েৎ। শ্রুত গোস্বামী বলেন, ভগবান শ্রীকৃষ্ণ গঠিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন, তিনি যথোক্ত ফলভাগী হন। গীতায়া পঠনং কৃত্যা মাহাত্ম্যং নৈব য পঠেৎ বৃথা পাঠ ফলং তস্য শ্রম এব উদাহৃতা। গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ না করেন, তার পাঠ ফল বৃথা, পণ্যশ্রম হয়। এতন্মাহাত্ম্যা সংযুক্তং গীতা পাঠং করোতি য শ্রদ্ধায়া য শৃণোত্যব পরমাং গতিমাপ্নুয়াৎ। মাহাত্ম্যযুক্ত গীতা যিনি শ্রদ্ধাপূর্বক পাঠ করেন এবং শ্রবণ করেন, তিনি পরমাগতি প্রাপ্ত হন। শ্রুত্যা গীতামর্থ যুক্তাং মাহাত্ম্যং যো শৃণোতি চ তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম। যে ব্যক্তি অর্থযুক্ত গীতা শ্রবণ করে গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, ইহলোকে তার পূর্ণ ফল সর্বসুখের কারণ হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক শ্রীমদ্ ভাগবত গীতার মহিমা কীর্তন শুনতে পাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।